বিগত সরকার গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখেছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে নওয়াবের মত বিনিময়। এখানে একটা সত্য এসছে যে বিগত সরকার গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখেছে। কিন্তু গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা যখন নাকি সেই শত্রুদের অংশ হয়, তখন সেই গণমাধ্যমের স্বাধীনতা কি থাকে? থাকে না। তাহলে এটা কি শুধু সরকারের দোষ, নাকি সেই গণমাধ্যমের মালিকের দোষ? এটা কিন্তু আজকের এই আলোচনায় আমি দেখলাম না। শুধুমাত্র ওই গণমাধ্যমের স্বাধীনতা আমি চাই, আর সরকার স্বাধীনতা দেয় না, সে কারণে সরকার শত্রু হয়। কিন্তু সমস্যা হলো, গণমাধ্যমকে যারা ব্যবহার করে ক্ষমতার কাজে, নিজেদের ক্ষমতার কাজে, অন্যকে কোণঠাসা করার কাজে, সেটার বিচার কে করবে, কিভাবে হবে? এই কাজ কি করেনি আমাদের গণমাধ্যমের মালিকরা? তারা কি রাজনৈতিক দলের একটা অংশ ছিল না? ছিল তো। সেই কারণে তো গণমাধ্যমের, তারা যদি না থাকতেন, তারা যদি সত্যিকার অর্থে গণমাধ্যমের স্বাধীনতার লক্ষ্যেই যদি তারা ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে কি সরকার খুব বেশি প্রভাব ফেলতে পারতো? এরশাদ আমলে গণমাধ্যমগুলো ঐক্যবদ্ধ ছিল, এরশাদ কি খুব সুবিধা করতে পেরেছে? পারেনি। কিন্তু এইবার পেরেছে কেন? চ্যানেল বলেন, পত্রিকা বলেন, সব মালিকরা তাদের কাছে যেয়ে তাদের কাছ থেকে লাইসেন্স নিয়েছে। এখনো পর্যন্ত সেইটা কেউ বলছে না যে আমি গণমাধ্যম একটি করতে চাই। আমি কোনো একটা স্বাধীন কোনো কর্তৃপক্ষ আছে যেখানে যে আমি বলবো যে আমাকে লাইসেন্স দেন, এই শর্ত আছে, আমি শর্ত পূরণ করে না। আমাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লাগবে, আমাকে সরকারের মন্ত্রী ধরতে হবে, বিভিন্ন সংস্থায় দিয়ে আমার তদবির করতে হবে, তারপরে আমি গণমাধ্যমের মালিক যখন হব, তখন তো আমি সরকারের একটা অংশে পরিণত হব। এই সমস্যাগুলো যদি কেউ সমাধান না করতে পারে, তাহলে ওই গণমাধ্যমের স্বাধীনতা মানে একটা আরেক ধরনের সুযোগ, যে আমাকে স্বাধীনতা দাও, আমি স্বাধীনভাবে আমি অত্যাচার নির্যাতন করব। দেখ, অতীতের কোনো সরকারি সংবাদপত্রের স্বাধীনতা দিতে পারেনি, সাংবাদিকরাও স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এর দায় অবশ্যই সরকারের আছে, কিন্তু নিজেদের দায় কম না। বিগত সরকার দেশের গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখেছে। কোনো স্বার্থান্বেষী মহল যাতে গণমাধ্যম সংস্কার কমিশনকে ব্যবহার করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার আগে গণমাধ্যমগুলো পরিষ্কার করতে হবে। এই গণমাধ্যমে যারা ওই তোষণ করে, যে সমস্ত দালাল, দোসর, এদের হাত থেকে গণমাধ্যমকে মুক্ত করতে হবে। সেটা কি সম্ভব? আজকে যে মালিকরা, যাদের সাথে সংস্কার কমিশন বৈঠক করছে, সেই মালিকদেরই তো অনেকেই আছে যারা বিগত স্বৈর শাসনের দোসর। তাহলে কিভাবে সমাধান? মঙ্গলবার গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় দেশের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকরা এসব কথা বলেন। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নওয়াবের সঙ্গে কমিশনের ওই মত বিনিময় সভা হয়। দেখেন, এখানে যেমন ডেইলি স্টারের মাহফুজ আনাম ছিলেন, আবার নওয়াবের সভাপতি সমকালের উদ্যোক্তা একে আজাদ ছিলেন এমপি, গত যে আমিডামি নির্বাচনের এমপি ছিলেন। আর মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক প্রকাশক হিসাবে দফায় দফায় তিনি মামলার শিকার হয়েছেন। মতিউর রহমান হয়েছে, কিন্তু একে আজাদ হয়তো হয়েছেন, কিন্তু তিনি আবার কিন্তু বিগত সরকারের একটা অংশ ছিলেন। তাহলে এখানেই তো পার্থক্য। মানে মতিউর রহমান, মাহফুজ আনাম যে ক্যাটাগরির সম্পাদক, একে আজাদ কি তেমনটা হবে? হওয়ার কথা না। তো এইগুলির আসলে অনেকগুলো বিষয় আছে, সেইগুলো আসলে ঘর পরিষ্কার না করে সরকারের কাছে স্বাধীনতা চাওয়া, এটা আরেক ধরনের সরকারকে আমি মনে করি ব্ল্যাকমেইল করা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।